আপনারা স্ক্রিনে একজন ছেলেকে দেখতে পারতেছেন, প্রতিবন্ধী আর কি। প্রতিবন্ধী বলতে তিনি একটু বাঁটি সাইজের। ইদানিং তিনি টিকটক পাশাপাশি ফেসবুক রিল, শর্টস ভিডিও, তারপরে ইউটিউব শর্টস ভিডিও বা আদারওয়াইজ কন্টেন্ট তৈরি করেন। আজ থেকে গত 2 বছর আগেও তিনি পরিচিত ছিল না। হঠাৎ করেই তিনি টিকটকে ভাইরাল। কিসের জন্য? তিনি যে কোনো দিক দিয়ে একটা প্রতিবন্ধী আর কি, মানে শর্টস আর কি। এই জন্য মানুষের চোখে তাকে ধরছে, হয়তো লাইক কমেন্ট শেয়ার করে এবং অনেক হয়তো মায়া করে। এই জন্য তাকে কি করছে, একটু ভাইরাল করে দিছে। তো আমার কথা হচ্ছে যে এই মানুষগুলাকে নিয়ে কোনো দিন কি কোনো একটা আপনার ইসলামের প্রতি বা ইসলামের দাওয়াত এর কোনো কাজে লাগবে? আমি বলেন, এই মানুষগুলাকে আমি বুঝি না। আমি বাংলাদেশের মানুষের মাথার ঘেলু যে এত পরিমাণে কমে গেছে, আমার বিশ্বাস হচ্ছে না। কারণ কিছু কিছু মানুষ যে এমন একটা পর্যায়ে চলে গেছে, তাদেরকে আমার মনে হচ্ছে না মুসলমান বা মুসলমানের কাতারে পড়ে, এরকম আমার মনে হচ্ছে না। কিসের জন্য? এই যে মানুষগুলাকে মাহফিল, আমরা জানি সাধারণত মাহফিল হচ্ছেন যে ইসলাম প্রচার করা বা ইসলামের দাওয়াত দেওয়া বা ইসলাম সম্পর্কে মানুষকে বোঝানোর জন্য আমরা কি করি, মাহফিল দিই। প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেকটা শহরে মাহফিল হয় কিসের জন্য? যে যারা ইসলাম সম্পর্কে জানে না, ইসলামের প্রতি তাদের কোনো চিন্তা চেতনা নেই বা জ্ঞান নাই, তাদেরকে জ্ঞান প্রদান করা। আমাদের মূল টার্গেট হচ্ছে যে মাহফিল করা, মানে যারা মূর্খ বা লেখাপড়া করে না, হয়তো ছোট থেকে আরবি লাইনে বা ইসলাম সম্পর্কে কিছু জানে না, তাদের জন্য আমরা মূলত মাহফিল করি, যেন তারা বুঝতে পারে, ইসলাম সম্পর্কে ধারণা পায়। তো সেই ক্ষেত্রে আমি দেখতেছি ইদানিং প্রায় মাহফিলে এই ধরনের প্রতিবন্ধীদেরকে মাহফিলে মানে দাওয়াত দেওয়া হয় ওয়াজ করার জন্য, মানুষকে বোঝানোর জন্য। আমি একটা কথা বলি, এই যে মানুষগুলা, এরা নিজেরাই তো ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, প্লাস ইসলাম সম্পর্কে জানে না, কোরআন থেকে কোনো জ্ঞান নাই, কোনো গবেষণা নাই। তারা কিভাবে একজন মূর্খ মানুষকে কিভাবে ইসলামের জ্ঞান অর্জন করা শেখাবে? আমার প্রশ্ন হচ্ছে যে এই মানুষগুলাকে দাওয়াত দেওয়া মানে কি জানেন? ধীরে ধীরে আমাদের মাহফিলটাকে কি করা হচ্ছে, যাত্রাপালা বা কৌতুক অভিনেতা বা কৌতুক একটা প্রোগ্রাম তো তৈরি করা হয়। যেরকম গ্রাম অঞ্চলে হয়তো কোনো একটা অনুষ্ঠান হলো, কৌতুকের মানে একটা স্টেজ তৈরি করা হয় কৌতুকের, আপনার কৌতুক একটা মানে প্রোগ্রাম তৈরি করা হয়। এই ধরনের প্রোগ্রাম আমাদের আস্তে আস্তে ওয়াজ মাহফিলে চলে যাচ্ছে। কারণ এই ধরনের মানুষেরা কিসের জন্য উপভোগ করে জানেন? হাসি তামাশার জন্য। তার কথার মাধ্যমে মজা পায়, তার চলন গলনে মজা পায়, তার সাইজের জন্য মজা পায়। এইগুলোর জন্য যদি হয় তাহলে পারফেক্ট। কিন্তু আপনারা যে এই মানুষগুলাকে কোরআনের দাওয়াত দিতে মানে বলাচ্ছেন বা ওয়াজ মাহফিলে দাওয়াত দিচ্ছেন, কি লাভটা কিসের জন্য আমরা বলেন? আমাদের ইসলামের ধর্মে বা আমাদের মুসলিমের কি কাজে লাগতেছে এই যে বক্তা হিসাবে তাদেরকে প্রধান বক্তা, মানে আকর্ষণীয় বক্তা, এরকম একটা টাইটেল দিয়ে মানুষকে যে আপনারা দিন 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 আপনারা হাসির তামাশার দিকে নিয়ে যাচ্ছেন, এইটা কি, কে আপনাদেরকে ঠেকাবে বলেন? আপনাদের মাথাতে কি ন্যূনতম ঘেলু নাই যে এই ধরনের মানুষগুলোকে কোনো দিন কোনো মূর্খ মানুষকে কোরআনের বা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা শেখাতে পারবে? হাজার হাজার বক্তা আছে, জ্ঞানী বক্তা, তারা ইসলাম সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে গবেষণা করছে, ইসলামের পার্ট টু পার্ট তাদের ব্রেনের মধ্যে আছে, মানুষকে বোঝানোর তাদের ক্ষমতা আছে, তারা মানুষকে কিভাবে বুঝের মধ্যে আনবে তাদের সেই অভিজ্ঞতা আছে। তাদেরকে দাওয়াত না দিয়ে আপনারা এই প্রতিবন্ধী মানুষদেরকে দাওয়াত দিতেছেন শুধুমাত্র যারা হাসি তামাশা করার জন্য আসে,
বা হাসি তামাশা করে, তারা মজা পায়, সেসব দর্শকের জন্য মূলত আপনারা দাওয়াত দিচ্ছেন। এই যে আমাদের গ্রাম অঞ্চলে বিয়ে বাড়ি অনুষ্ঠান হয়, যে কৌতুকের একটা প্রোগ্রাম করা হয় বা নাচ গানের একটা প্রোগ্রাম করা হয়, যেসব দর্শকগুলো যায় ওখানে, মূলত আস্তে আস্তে আপনারা কি করতেছেন, ওয়াজ মাহফিলটাকে এই ধরনের একটা হাসি তামাশার জিনিস করে ফেলাচ্ছে। তো আপনারা ম্যাক্সিমাম মাহফিলে দেখবেন এরা যাদের মানে এই ধরনের প্রতিবন্ধী যাদেরকে দাওয়াত দেন, কোনো রকম ভালো মানুষ যায় না, গেলেও ভালো বক্তার ওয়াজ শুনে বাড়িতে চলে আসে। যারা ওই টিকটক মার্কা দর্শক বা টিকটক করে প্রতিবন্ধী, তারা মূলত এইসব মাহফিলে বা এইসব মানুষের কথা শোনে। তো আমি সকল ভাইদেরকে বলবো, বাংলাদেশের ভাইদেরকে বলবো, আপনারা অন্তত এই মাহফিলটাকে, আমাদের ইসলাম ধর্মের এই মাহফিলটা অনেক বড় একটা মানুষের ভালোবাসার জায়গা বা একটা শিকার জায়গা, শিক্ষণীয় জায়গা, এই জায়গাকে অন্তত আপনারা নষ্ট করেন না। এই স্কুলটাকে অন্তত আপনারা নষ্ট করিয়েন না। কারণ এই কিছু কিছু ফালতু মানুষকে আপনারা দাওয়াত দিয়ে এই মাহফিল, এই মানে পবিত্র একটা জায়গাকে আপনারা অপবিত্র বা খারাপ একটা জায়গা করিয়ে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার, দাওয়াত দিলে ভালো দেখে, জ্ঞানী দেখে, শিক্ষণীয় দেখে, বুঝাইতে পারে মানুষকে, ইসলামের পথে আনতে পারে মানুষকে, বা ইসলামের জ্ঞান অর্জন করাইতে পারে, এরকম বক্তাকে আপনারা দাওয়াত দিবেন, যাতে আমাদের ইসলাম ধর্মটাকে মানুষের মাঝে ছড়িয়ে যায়। এই টিকটক মার্কা হুজুরকে দাওয়াত দিবেন, শুধুমাত্র রং তামাশা হবে, তাছাড়া কোনো লাভ হবে না। শুধু শুধু টাকা নষ্ট হবে মসজিদের, মাদ্রাসার, কমিটির, কোনো কাজে আসবে না, আল্লাহর পথে কোনো কাজে আসবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।